ওরে বাবা, আমার আল্লাহ আমার নবীর কি সম্মান দিয়েছেন। একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আমার নবীর কি শান, আমার নবীর কি ঈমান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এই রজব মাস রহমতের মাস, বরকতের মাস, যেই মাসে রাহমাতাল লিল আলামিন নবী ইসরা করেছেন, মেরাজে ভ্রমণ করেছেন। নবীর একটু শান আমি বলি। নবীর শান তো ওয়াহাবিরা বুঝবে না, খারেজিরা বুঝবে না, যারা সুন্নি আছে তারাই নবীর শান বুঝবে। আমার নবীর শান ইন্ডিয়ার মধ্যে আছে একটা বাল মসজিদ। হ্যাঁ, বিদেশ যারা যায়, প্রবাসে যারা যায়, সুলডে আরবিতে কি বলে? বাল বলে। তো ইন্ডিয়ার মধ্যে আছে বাল মসজিদ আছে। বাবরিনা, বাবরিনা, এটা বাল মসজিদ। এটা হলো চুল, এটার নাম হলো চুল। এটা বাংলাদেশের মানুষ আর কি চুল বলে, বাংলাদেশের মানুষ চুল বলে, আর ইন্ডিয়ার মধ্যে আছে এটা বাবরি, বাল মসজিদ। তো দেখেন তিনজন মুনাফিক মসজিদের মধ্যে গেল, যা বলতেছে নবীজির এই যে চুল মুবারক দেখার জন্য। তিনজন মুনাফিক নবীজির চুল মুবারক দেখবে। তো একজনকে বলল, আমরা আসছি বহু দূর থেকে নবীজির চুল মুবারক দেখার জন্য। এটা নবীজির চুল মুবারক না, না অন্য কিছু, এটা সত্য কি মিথ্যা আমরা যাচাই করার জন্য আসছি। নাউজুবিল্লাহ বলেন না। সত্য না মিথ্যা আমরা যাচাই করার জন্য আসছি। তামান্না এইচডি মিডিয়া ইসলামিক ইউটিউব চ্যানেল। তাফকাহুনা তাসবিহাহুম ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। আরে জগতের মানুষ, ওরে জগতের মানুষ, আমি আল্লাহর তাসবিহ, আমার নবীর দরুদ 18,000 মাখলুকাতে পড়ে। প্রমাণ কি, প্রমাণ কি, প্রমাণ কি? আমি আল্লাহর কোরআন প্রমাণ দিয়ে যায়। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম। তোমরা আমার উপর দরুদ পড়বা, শুধু তোমরা পড়ো নাই, আমার 18,000 মাখলুকাত আমার নবীর উপর দরুদ পড়ে। জবান খোলা বলা যাবে কি সুবহানাল্লাহ? শুধু আমরা পড়ি নাই, 18,000 মাখলুকাত নবীর দরুদ, আল্লাহ তাসবিহ পড়ে। তেরা নবীর দরুদ পড়লে এটা হলো বেহেশতের বাগান। নবীজির শান, নবীজির মান এখানে গাইতে হবে। নবীর দরুদ পড়তে হবে, নবীজির শান মান গাইতে হবে। যেই দরুদ স্বয়ং আল্লাহ তাআলা পড়েছেন, নবীর উপর দরুদ আল্লাহ তাআলা পড়েছেন। আল্লাহ তাআলা স্বয়ং দরুদ পড়েছেন। আমরা জিজ্ঞাসা করি না আল্লাহরে, আল্লাহ আপনি তো আমাদের উপর নামাজ ফরজ করেছেন, হজও দিয়েছেন, যাকাতও দিয়েছেন, সব কিছু দিয়েছেন, আল্লাহ আপনি কি করেন? হ্যাঁ, কি করেন? আমার আল্লাহ কোরআনের মধ্যে বলেন, বান্দারে তোমরা যদি প্রশ্ন করো আমি আল্লাহ কি করি, আমি আল্লাহ তোমাদের উপর নামাজ ফরজ করলাম, তোমরাই নামাজ পড়ো, যাকাতও তোমরা দাও, হজও তোমাদের মাধ্যমে করাই, সবকিছু তোমাদের মাধ্যমে করাই, দান সদকাও তোমাদের মাধ্যমে করাই। আরে বান্দারে, ও আমার বান্দারে, আমরা আল্লাহকে প্রশ্ন করি না আল্লাহ আপনি কি করেন? আমার আল্লাহ বলবেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আরে বান্দা, আরে বান্দারে, আমি আল্লাহ কোনো কিছু করি নাই, আমি আল্লাহ কোনো কিছু করি নাই। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, আমি আল্লাহ, ওয়া মালাইকাতাহু আমার ফেরেশতাদেরকে নিয়ে, ইউসাল্লুনা আলান নবী আমার নবীর উপরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আরে বান্দারে, ওরে বান্দা, আমি আল্লাহ কোনো কিছু করি নাই। দিনে রাতে 24 ঘন্টা আমি আমার মহব্বতের বন্ধুর উপর দরুদ শরীফ পড়ে, জোরে বলেন সুবহানাল্লাহ। আমি আল্লাহ কোনো কিছু পড়ি নাই, আমার বন্ধুর উপরে আমি আল্লাহ নিজেই ফেরেশতাদেরকে নিয়ে দরুদ শরীফ পড়ি। সুবহানাল্লাহ বলেন। নবীর কি শান দেখেন, নবীর কি শান। নবীজির জুতা মুবারক, যেমন আপনি যদি সারগাছ বাজার থেকে জুতা কিনেন, যেই জুতা দোকানের মধ্যে আছে, কসবার মধ্যে যান চেম জুতা পাইবেন, কুমিল্লার মধ্যে যান চেম জুতা পাইবেন। ও আমার বন্ধুরা রে, ও আমার বাবাজিরা, আমার রাহমাতাল লিল আলামিন নবীজির পায়ের মধ্যে যেই জুতা মুবারকটা লাগছে, ওই জুতা মুবারকের মধ্যে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ চুমা খায়। সুবহানাল্লাহ বলেন না?
খেয়াল করে দেখেন আপনার আমার জুতার মধ্যে কেউ সুমা খাইবে জীবনে? এটা বিয়াদব জুতার মধ্যে সুমা খায়। আমার আল্লাহ আমার নবীর কি শান দিয়েছে রে বাবা, ওরে বাবা আমার আল্লাহ আমার নবীর কি সম্মান দিয়েছেন। একটা জিনিস আপনাদেরকে বলে যায়, আমার নবীর কি শান, আমার নবীর কি ঈমান আমার আল্লাহ বাড়াইয়া দিয়েছেন। এই রজব মাস রহমতের মাস, বরকতের মাস, যেই মাসে রাহমাতাল লিল আলামিন নবী ইসরা করেছেন, মেরাজে ভ্রমণ করেছেন। নবীর একটু শান আমি বলি। নবীর শান তো ওয়াহাবিরা বুঝবে না, খারেজিরা বুঝবে না, যারা সুন্নি আছে তারাই নবীর শান বুঝবে। আমার নবীর শান ইন্ডিয়ার মধ্যে আছে একটা বাল মসজিদ। হ্যাঁ, বিদেশ যারা যায়, প্রবাসে যারা যায়, সুলডে আরবিতে কি বলে? বাল বলে। তো ইন্ডিয়ার মধ্যে আছে বাল মসজিদ আছে। বাবরি না এটা বাল মসজিদ। এটা হলো চুল, এটার নাম হলো চুল। এটা বাংলাদেশের মানুষ আর কি চুল বলে, বাংলাদেশের মানুষ চুল বলে, আর ইন্ডিয়ার মধ্যে আছে এটা বাবরি, বাল মসজিদ। তো দেখেন তিনজন মুনাফিক মসজিদের মধ্যে গেল, যা বলতেছে নবীজির এই যে চুল মুবারক দেখার জন্য। তিনজন মুনাফিক নবীজির চুল মুবারক দেখবে। তো একজনকে বলল, আমরা আসছি বহু দূর থেকে নবীজির চুল মুবারক দেখার জন্য। এটা নবীজির চুল মুবারক না, না অন্য কিছু, এটা সত্য কি মিথ্যা আমরা যাচাই করার জন্য আসছি। নাউজুবিল্লাহ বলেন না। সত্য না মিথ্যা আমরা যাচাই করার জন্য আসছি। এবার একজন মুসল্লি নবীজির 3 গেছা চুল মুবারক তিনজনের হাতের মধ্যে দিলেন। ও মার্শেনপুর গ্রামের বাবারা, 3 গেছা চুল মুবারক তিনজনের হাতের মধ্যে দিলেন। এবার তিনজন মুনাফিক মার্কা মুসলমান বলতাছে, এটা সত্য না মিথ্যা এটা আমরা যাচাই করতে হবে। এবার যেই ভাই নবীজির চুল মুবারক তাদের হাতের মধ্যে দিলেন, বললেন ভাইরা এই চুল মুবারক থেকে তোমরা প্রমাণ করতে পারবে আমার নবী সত্য না মিথ্যা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনজন মুনাফিক মার্কা মুসলমান আমার নবীর চুল মুবারক হাতের মধ্যে লইল। হাতের মধ্যে লওয়ার আগে যেই ব্যক্তি চুল মুবারক দিয়েছে বলতাছে, ও মুনাফিক মার্কা মুসলমান, তোমরা যে নবীজির চুল মুবারক হাতের মধ্যে নিবা, আগে তোমরা ওযু বানাইয়া আসো, তারপরে পবিত্র হয়ে নবীজির চুল মুবারক নাও। তারা ওযু বানাইলো, পবিত্র হয়ে নবীজির চুল মুবারক নিল। এবং মুনাফিক মার্কা মুসলমান তিনজন বলতাছে, এটা নবীজির চুল মুবারক, এটা আমরা বিশ্বাস করি না। যেই ব্যক্তি নবীজির চুল মুবারক তাদের হাতের মধ্যে দিয়েছে বলল, এই চুল মুবারকটা তোমাদের হাতের মধ্যে রাখো, রাইকা আমার নবীর উপর একবার দুরূদ পড়বা, সাথে সাথে বুঝতে পারবে এটা আমার নবীদের চুল মুবারক কিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার তিনজন মুনাফিক মার্কা মুসলমান আমার নবীর চুল মুবারক হাতের মধ্যে রাখলেন। হাতের মধ্যে রাখার পরে যেই সময় নবীর উপর দরুদ পড়লেন, এবার কিতাব সাক্ষী দেয় ওই চুল মুবারক যেই সময় নবীর উপর দরুদ পড়লেন, হাতের মধ্যে রাখলেন, চুল মুবারক হাতের মধ্যে খাড়া হইয়া যায়, দাঁড় হইয়া যায়। আচ্ছা, চুল মুবারক যদি আপনি হাতের মধ্যে নেন, এটা মাটির মধ্যে পড়ে তো হাতের মধ্যে শুয়ে থাকবে, হ্যাঁ শুয়ে থাকবে না। এবার আমার নবীর চুলের কি মৌজুজা দেখেন বাজান। যেই সময় নবীজির চুল মুবারকটা তাদের হাতের মধ্যে রইল, চুল মুবারকটা সাথে সাথে দাঁড়াইয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এবার তিনজন মুনাফিক মার্কা মুসলমান কইতাছে, আরে সারা জীবন নবীর বিপক্ষে কথা কইলাম, আজকে দেখলাম শুধু নবীজি না আমার নবীর চুল মুবারক যদি এত মৌজুজা আমার আল্লাহ দেখাইতে পারে, আমার নবীর ভিতরে আমার আল্লাহ কি মৌজুজা দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর চুল মুবারকের মধ্যে যদি তো মৌজুজা দেখাইতে পারে, আমার নবীর ভিতরে কি মৌজুজা দিয়েছেন, নবীর ভিতরে কি মৌজুজা দিয়েছেন দেখেন। এখন তিনজন মুনাফিক মার্কা মুসলমান কইতাছে, ভাই সারা জীবন নবীর বিপক্ষে কথা কইলাম, নবীর বিপক্ষে কথা কইলাম, আজকে নবীর চুল মুবারক আমরা পরীক্ষা করার জন্য আসলাম, এটা দেখি সত্যই নবীর বিরুদ্ধে সারা জীবন আমরা কথা কইলাম, আজকে দেখলাম নবীর চুল মুবারকের যে মৌজুজা, আল্লাহ নবীকে নাকি কত মৌজুজা দিয়েছে। সুবহানাল্লাহ বলে। একটা ফারো আসছে নবীর কাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বাকবাকুম বলতাছে। ফারে বাকবাকুম বলে না। আচ্ছা, হাদিসটা আমি লিখে আনছি। নুসিরতু বিজাওয়া মিল কালিস ইয়া রাসূলুল্লাহ, নুসিরতু বিজাওয়ামিল কালিস ইয়া রাসূলুল্লাহ। আমার নবী কইতাছে, সাহাবারা রে
ওই পাখিটা কেন বাকবাকুম করতেছে, ওই কবুতরটা কেন বাকবাকুম করতেছে। সাহাবারা কিছু সংখ্যক সাহাবীকে আমার নবী নিয়া একটা তালিম দিতেছেন। ওই তালিমের মধ্যে হঠাৎ করে একটা পারো আসলো, আয়েশা বলতেছে বাকবাকুম। আমার নবী কয়, সাহাবারা রে, তোমরা কোন সাহাবী ওই বাকবাকুমের বাচ্চাটা তোমরা নিছো? এবার একজন সাহাবী দাঁড়ায়া বলে, ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইকা সাদাতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি এই কবুতরের ভাষা কিভাবে আপনি বুঝলেন? কবুতরের ভাষা আপনি কিভাবে বুঝলেন? আমার নবী ডাক দিয়া কয়, নুসিরতু বিজামালি, ও আমার সাহাবারা রে, নুসিরতু বিজামালি, আমার আল্লাহ পৃথিবীর জমিনের মধ্যে 3000 ভাষা প্রকাশ করাইছেন। কয় হাজার? 3000 ভাষা আমার আল্লাহ প্রকাশ করাইছেন। আরে আমার সাহাবারা, 3000 ভাষার মধ্যে 3000 ভাষার জ্ঞান আমার আল্লাহ আমাকে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী আমার নবীকে ডাক দিয়ে কইলা, বাইকা সাদাতা ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ের নবী, ওই বাকবাকুম পারোটা আপনাকে বাকবাকুম করতেছে। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই বাকবাকুমের বাচ্চাটা, ফারের বাচ্চাটা আমি আনছি। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা, তাড়াতাড়ি নিয়ে তার বাসার মধ্যে দিয়ে আসো। এবার কিতাব সাক্ষী দেয়, আমার নবী 3000 ভাষা জানে, বাংলা ভাষা জানে, উর্দু ভাষা জানে, ইংলিশ ভাষা জানে, আরবি ভাষা জানে, ফার্সি ভাষা জানে, জিনের ভাষা জানে, পাখির ভাষা জানে, সবকিছু জানে। আমার সাহাবারা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নুসিরতু বিজাওয়ামিলি কালিসি, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীতে যত ভাষার মানুষে কথা কয়, যত ভাষার মানুষ আছে, যত ভাষায় মানুষে কথা কয়, আমার আল্লাহ প্রত্যেকটা ভাষার জ্ঞান আমি নবীর ভিতরে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। যত ভাষায় মানুষে কথা কয়, প্রত্যেকটা ভাষার জ্ঞান আমার আল্লাহ আমার নবীকে দিয়েছেন। দেখেন নবীর কি মুজিজা, আল্লাহু আকবার। নবীর কি মুজিজা আমার আল্লাহ দিয়েছেন। ওই নবীকে আমাদের মতো মানুষ বলতেছে আল্লাহ, কি জাহেল মানুষ। দেখেন আমাদের মতোই তো তারা মানুষ, হ্যাঁ, রক্তে গড়া মানুষ। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক, সবাই কোন আমিন। দেখেন নবীর কি মুজিজা। আরো কয়েকটা মুজিজা আমি দেখাই। নবীজি যেই সময় ওযু বানাইতেন, নামাজ পড়ে বাহির হইতেন, ফজরের নামাজ পড়ে বাহির হইতেন, আরবের মধ্যে ছোট ছোট বাচ্চারা পানির বোতল হাতের মধ্যে নিয়ে এইভাবে বসে থাকতেন। ইয়া রাসূলুল্লাহ, বাড়ি থেকে মা বাবা আমাদেরকে পাঠাইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি পানির বোতলটা পরে দেন আমাদের রোগ শিফা হয়ে যাবে। 30-40 জন মাসুম বাচ্চারা পানি হাতের মধ্যে নিয়ে দাঁড় হয়ে আছে, পানি হাতের মধ্যে নিয়ে দাঁড় হয়ে আছে। তো নবীজি কি করলেন? নবীজি 30-40 জনের হাতের মধ্যে বোতল আনে নাই, একটা বোতলের মধ্যে ফু দিলেন, বললেন সবাই বাড়ির মধ্যে যাও। আল্লাহর কি রহমত দেখেন। পরের দিন যেই সময় আসরের নামাজ পড়ে মসজিদে নববী থেকে রাহমাতাল লিল আলামিন নবী বাহির হলেন, মাসুম বাচ্চারা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি গতকাল যে পানিটা পরে দিবেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ের নবীজি, গতকাল আপনি যে পানিটা পরে দিবেন, আমরা সবাই রোগী ব্যক্তি, সবাই আমরা রোগী, এখানে যত মাসুম বাচ্চা আছে সবাইও রোগী, সবার ভিতরে রোগ আছে। আপনি একটা বোতলের মধ্যে পানি পয়রা দিলেন, একটা বোতলের মধ্যে ফু দিলেন, আমরা 40 জন মাসুম বাচ্চা পান করালাম, সাথে সাথে আমাদের সবার রোগ শিফা হয়ে গেল। জোরে বলেন সুবহানাল্লাহ। সাথে সাথে আমাদের সবার রোগ শিফা হয়ে গেল। সাহাবীর মেয়ের বিবাহ আতর দিবে, নবীজির গাম মুবারক দিয়ে আতর দেয়, হ্যাঁ, নবীজির গাম মুবারক দিয়ে আতর দেয়। গরিব সাহাবী মেয়ের বিবাহ দিবে, আতর কেনার পর টাকা নাই, বাজারের মধ্যে যায়, মার্কেটের মধ্যে, দোকানের মধ্যে যায়, দোকানদার বেটা তাকে টাকা না দিলে কেউ মাল দিবে? কেউ তো মাল দিবে না। দোকানদার বেটা বলতেছে, না না, তোমাকে টাকা ছাড়া আমি মাল দিতে পারবো না। মার্কেটের মধ্যে যা, টাকা ছাড়া মাল দিতে পারবে না। এদিকে বিবাহের বরযাত্রীরা কনের বাড়ির মধ্যে বসা, আতর দিব, আতর নাই।
এবার রাহমাতাল লিল আলামিন নবীজির হুজরা মুবারকের মধ্যে আস্তে আস্তে সাহাবী যায়, গিয়ে চোখের পানি ছেড়ে কান্দে আর বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আজকে আমার মেয়ের বিবাহ, আতর কেনার টাকা আমার কাছে নাই। ওগো নবীজি, যদি আমাকে একটা আতর দিতেন, একটা মেশকে আম্বর দিতেন, তাহলে আমি বরযাত্রীকে দিয়ে দিতাম। আমার নবী ডাক দিয়া কয়, ও সাহাবীরা রে, ও সাহাবীরে, আমার কাছে তো আতর নাই, মেশকা আম্বর নাই। এবার সাহাবী ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো নবীজি, ওই বোতলের মধ্যে কি দেখা যায়? আমার নবী ডাক দিয়া কয়, এটা তো আতর না, এটা হলো আমি নবীজির গাম মোবারক। সুবহানাল্লাহ বলেন না। একবারে সংক্ষিপ্তভাবে বলি আমি, এটা তো আতর না, এটা হলো আমি নবীজির গাম মোবারক। তো সাহাবী বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটাই আমাকে দিয়ে দেন। সুবহানাল্লাহ বলেন না। এটাই আমাকে দিয়ে দেন। নবীজি বলেন, তুমি গাম মোবারক নিয়ে কি করবা? বলে, এটাই আমি বিলিয়ে দিব বরযাত্রীকে, এটাই আমি বরযাত্রীকে দিয়ে দিব। এবার সাহাবী আস্তে আস্তে নবীজির গাম মোবারক নিয়ে গেলেন। এবার বরযাত্রী বাড়ির মধ্যে বসে আছে, উনি একটা দৌড় দিলেন, দৌড় মাইরার সাথে সাথে ওনার বাড়ির মধ্যে গেলেন। এবার কিতাব সাক্ষী দেয়, যেই সময় নবীজির গাম মোবারক হাতের মধ্যে লাগাইতেছেন, একজন মানুষ গান শুনগাইছে আর বলতেছে, আহারে, এই গাম মোবারক তোরা কই থেকে আনছস? এই সাহাবী, এই আতর মুবারক তুমি কই থেকে আনছো? এই মেশকে আম্বর তুমি কই থেকে আনছো? জীবনে কত মেশকে আম্বরের গ্রান আমরা শুঙ্গাইলাম, কত আতরের গ্রান আমরা নাক দিয়ে টানলাম, কত গ্রান পাইলাম, কিন্তু এরকম আতরের গ্রান তো আমরা কোনোদিন পাই নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবী, যেই সাহাবী নবীজির গাম মোবারক নিয়ে গেছেন, ওই সাহাবী দু চোখ ভরে আস্তে আস্তে পানি ঝরে পড়তাছে। অপর ভাইরা বলতাছে, আরে ভাই, ওই আতর মুবারক তুমি কই থেকে আনছো? কোন দোকান থেকে আনছো? কোন মার্কেট থেকে আনছো? আমাদেরকে একটু বলো না। এবার সাহাবী চোখ দিয়ে পানি পড়তাছে, বলতাছে, ভাই রে, এ ভাই, আমি কোন মার্কেট থেকে আনি নাই, কোন দোকান থেকে আনি নাই রে ভাই। আমি বাজারের মধ্যে গেলাম, মার্কেটের মধ্যে গেলাম, দোকানের মধ্যে গেলাম, আমি আতর কেনার টাকা আমার কাছে নাই, কি দিয়ে আমি আতর কিনবো? দোকানদার আমাকে বাকি দেয় নাই, মহাজন আমাকে বাকি দেয় নাই। আমি হঠাৎ করে নবীজির হুজরা মুবারকের মধ্যে গেলাম, আমার নবীর গাম মুবারক আমাকে দিয়েছেন, ওই গাম মুবারক তোমাদেরকে আমি বিলিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার সাহাবারা বলতেছে, আরে ভাই, জীবনে কত মেশকে আম্বরের গ্রান আমরা শুঙ্গাইলাম, কত আতরের গ্রান আমরা নাক দিয়ে টানলাম, এরকম গ্রান তো কোনোদিন পাই না রে ভাই। আমার নবীর গাম মুবারকে যেমন গ্রান পেয়েছি, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গাম মুবারকে যেমন গ্রান পেয়েছি, এরকম গ্রান তো আমি কোনোদিনও পাই নাই। তো মেরাজের মাস, রজবের মাস, যেই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ দায়িত্বে, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম, আল্লাহ আমার নবীকে বলতাছে, জগতের মানুষকে বলতাছে, আমার নবী ইচ্ছা মতো যায় নাই। কথাগুলো খেয়াল করেন, আমার নবী ইচ্ছা মতো মেরাজে ভ্রমণ করে নাই। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আমি আল্লাহ নিজে ইচ্ছাকৃতভাবে নিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আরে মেরাজে যায় আল্লাহর হাবিব, নিলেন খুদা তাআলা। মেরাজে যায় আল্লাহর হাবিব, নিলেন খুদা তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। একটু জবান খুলে বলেন না, মেরাজে যায় আল্লাহর হাবিব, নিলেন খুদা তাআলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আর জিবরাইল হুকুম পায়া মক্কায় সেই দাওয়াত লয়া, জিবরাইল হুকুম পায়া মক্কায় সেই দাওয়াত লয়া, উম্মে খানির ঘরে পাইলেন নবী কামলি বালা। উম্মে খানির ঘরে পাইলেন নবী কামলি বালা। সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা, সেই খুশিতে পড়ো সবাই দুরূদ সাল্লি আলা। ইয়া রাসূল
রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা মেরাজে যায় আল্লাহর রাসূল নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা আর সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া সিদরাতুল মুনতাহা গিয়া জিবরাইল তাকে দাঁড়াইয়া ডাক দিতে আর সাহস না পায় জিহ্বা কদম তলা ডাক দিতে না সাহস পায়া জিহ্বা কদম তলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মেরাজে যায় আল্লাহর নবী নিলেন খোদা তাআলা মেরাজে যায় আল্লাহর হাবিব নিলেন খোদা তাআলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সেই খুশিতে পড়ো সবাই দরুদ সাল্লি আলা সবাই জবান খুলে বলুন না ইয়া রাসূলুল্লাহ একটু উচ্চ আওয়াজে বলুন না ইয়া হাবিবাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে নবীজির মুজিজা বোঝার তৌফিক দান করেন যেই নবী না হইলে আমার আল্লাহ আসমান বানাইতেন না জমিন বানাইতেন না কোনো কিছু বানাইতেন না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ঈমান ও আমলের সাথে আশার এবং বসার এই মাহফিলের জন্য তৌফিক দান করেন এটাই আমাদের জীবনের শেষ মাহফিল হতে পারে কত মানুষ স্ট্রোক করে মারা যাইতেছে যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা যারা আছেন আমার শেরপুর গ্রামের যুবক ভাইরা মুরব্বি বাবাজিরা যারা আছেন এই বেহেশতের বাগানের মধ্যে সবাই এসে বসে যাবেন আমি আমার সংক্ষিপ্ত বয়ান শেষ করলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু